This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ চুঁচুড়া রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হলো চুঁচুড়া বিধানসভা তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলনী অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। মঞ্চে উপস্থিত ছিলেন চুঁচুড়া বিধানসভার অন্তর্গত পৌরসভা, ব্লক এবং পঞ্চায়েত স্তরের নেতৃত্ববৃন্দ সহ অসংখ্য তৃণমূল কর্মী সমর্থক। তবে অনুষ্ঠানের মূল মঞ্চের স্ক্রিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বিধায়ক অসিত মজুমদারের ছবি থাকলেও অনুপস্থিত ছিল হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের ছবি। এই বিষয়টি ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক চাপান্তর। চুঁচুড়া তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্যামাপ্রসাদ মুখার্জি জানান, আমি অনুষ্ঠানে নিমন্ত্রণ পেয়েছি মাত্র 2 ঘন্টা আগে। ফলকে সাংসদের ছবি না থাকার বিষয়টি আমি খেয়াল করিনি। কেন তার ছবি রাখা হয়নি তা উদ্যোক্তারাই ভালো বলতে পারবেন। অন্যদিকে বিধায়ক অসিত মজুমদার বলেন, আজকের অনুষ্ঠান সম্পর্কে আমি সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছিলাম। তিনি আগেই জানিয়েছিলেন যে আজ কলকাতায় থাকবেন না, তাই অনুপস্থিতির কারণে তার ছবি রাখা হয়নি। সাংসদ আমার ছোট বোনের মতো, আমার অধিকাংশ কর্মসূচিতেই তার ছবি থাকে। আজ শুধু তিনি না আসতে পারায় ফলকে তার ছবি রাখা হয়নি। তবে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। বিজেপিও বিধায়ককে কটাক্ষ করতে ছাড়েননি। সামগ্রিকভাবে চুঁচুড়া তৃণমূলের বিজয়া সম্মেলনী উৎসব যেমন ছিল আনন্দমুখর, তেমনি সাংসদের অনুপস্থিতি ও ফলক বিতর্কে জেগে উঠেছে রাজনৈতিক তরফ। চুঁচুড়া থেকে আদের রিপোর্ট, আমার কলকাতা নিউজ। প্রিয়াঙ্কা অধিকারী, আপনি একটু মঞ্চে আসবেন। প্রিয়াঙ্কা অধিকারী, আপনি একটু মঞ্চে আসবেন। হুগলি জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী, আপনি একটু মঞ্চে আসবেন। প্রিয়াঙ্কা অধিকারী। আমরা কলকাতাপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি, তাকে আমরা ডেকে নেব। তাপস চক্রবর্তী, চুঁচুড়া মামলা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি, আসেন। দাদা, আজকে চুঁচুড়া বিধায়ক অসিত মজুমদারের উদ্যোগে বিজয় সম্মেলনীতে এলেন, কি বলবেন? বিজয় সম্মেলনের সফল হোক এটা নিশ্চয়ই চাইব, যেহেতু আমাদের বিধায়ক ডেকেছেন। আমি খুব নিজের ব্যক্তিগত ব্যাপারে বলতে চাই। আমাকে এই মিটিংয়ে 2 ঘন্টা আগে বিধায়ক বলেছেন, আমি বিধায়কের ডাকে এখানে এসেছি। কিন্তু দাদা, আজকে যেখানে বিজয় সম্মেলনী হচ্ছে, যেখানে আজকে ফলক করা হয়েছে বিজয় সম্মেলনী চুঁচুড়া বিধানসভার উদ্যোগে, সেখানে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের ছবি নেই, কি বলবেন? যারা আহ্বায়ক তাদের জিজ্ঞাসা করুন, তারা দেবে। আপনি তো নবাগত সভাপতি। আমার বুদ্ধিতে এটা কিছু কুলায় না। কেন নেই, কী জন্য নেই, কেন করেনি, সেটা তাদের ব্যাপার। আপনি কি বলবেন? আপনি দলের পক্ষ থেকে কি বলবেন? আমার দলের পক্ষ থেকে দলের যা বলার, আমার উপরের নেতৃত্ব সে কথা বলবে। আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করব। আপনি কি সেটা লক্ষ্য করেছেন? না, আমি লক্ষ্য করিনি। এটা তো আমাদের পরম্পরা, এটা প্রতি বছরই হয়। মা দুর্গা বিসর্জনের পর কর্মীরা আবার একটা জায়গা মিলিত হয় এবং শুভেচ্ছা বিনিময় হয়, নতুন কর্মসূচি দেওয়া হয়। সেই রীতি মেনেই হয়েছে যা হওয়ার। কিন্তু দেখা গেল দাদা, আজকে বিজয় সম্মেলনী যেখানে মঞ্চে, যেখানে আপনার চুঁচুড়া বিধানসভার উদ্যোগে, আপনার উদ্যোগে আজকে বিজয় সম্মেলনী হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে, কিন্তু হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখা গেল না। এটা দেখুন একটু, আমি রচনাকে লিখেছিলাম আজ যে 7 তারিখে রবীন্দ্র ভবনে আসার জন্যে। রচনা আমাকে উত্তর দিল, আমি 7 নেই কলকাতাতে। ঠিক আছে, রচনা আমার ছোট বোনের মতো, আর দলের সংসদ, আমার কাউন্সিলররা, আমার অঞ্চল, আমি যেখানেই প্রোগ্রাম করি রচনার ছবি থাকে। কিন্তু রচনা যেখানে থাকবে না সেখানেও ছবি থাকবে কেন? ও নিজেই বলেছে আমি 7 তারিখ থাকবো না।
মানে উনি আসবেন না বলেই কি তার ছবি রাখা হলো না? অবশ্যই অবশ্যই উনি থাকবেন না বলেই রাখা হয়নি, কিন্তু উনি যেখানে থাকেন সেখানে আমার পঞ্চায়েত বলুন, মিউনিসিপ্যালিটি বলুন, সবাই ওর ছবি দেয়। আমি তো দিই, আমার সাথে দলের মধ্যে কোনো ব্যাপার নেই। তাহলে সভাপতি কেন এলো দেখলেন তো? সভাপতি বললো যে 2 ঘন্টা আগে আপনি আমন্ত্রণ জানিয়েছেন, সেই জন্য সবার কথা রাখতে আমি আমন্ত্রণে উপস্থিত হয়েছি। ও কি বলেছে আমি জানি না, ওকে আমি 5 তারিখে আমন্ত্রণ জানিয়েছি, আজকেও জানিয়েছি। সাংসদ আসবে না বলে সাংসদের ছবি রাখা হয়নি এই বলে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে বিধায়ক মশাই। তাহলে তো মুখ্যমন্ত্রী, যিনি ওনাদের দলের সর্বোপরি নেত্রী, তিনি আসেনি, তাহলে তার ছবি ব্যানারে কি করছে? সুতরাং এগুলো বলে মানুষকে বোকা বানানো যাবে না। সারা হুগলি জেলার মানুষ জানে হুগলি লোকসভার তৃণমূলের সাংসদের সঙ্গে চুঁচুড়োর বিধায়কের সাপে বেজির লড়াই চলে। আগামী দিন যত বিধানসভা এগিয়ে আসবে এই লড়াই আরও বেশি করে প্রকট পাবে। এরপরে আমরা দেখতে পাবো সাংসদ বিজয় সম্মেলনী করছে, সেখানে বিধায়ক মশাইকে ডাকা হয়নি। সুতরাং এগুলো নতুন কিছু নয়, তৃণমূলের দিন ঘনিয়ে আসছে, যার কারণে এইসব জিনিস বেশি করে মাথাচাড়া দিচ্ছে।